ঘুম থেকে উঠে দেখি মা বাড়িতে নেই। তো আমি বাসি কাজগুলো সেরে নিলাম। তো সেরে মাঠের দিকে এসে দেখি মা মেয়েদের যে জন নেওয়া হয়েছিল সেই মেয়েদের সঙ্গে উনিও ধান বাঁধতে শুরু করে দিয়েছে। তো সবাইকে আমাদের ঘরোয়ামের পক্ষ থেকে স্বাগত জানিয়ে এইখান থেকেই ভিডিওটা শুরু করে দিচ্ছি। আর আমাদের ঘরোয়ামের যে ব্লগ, সেই ব্লগের আবারও একটা নতুন কাহিনী নিয়ে চলে এলাম। তা আমাদের এই মাঠে দেখো অনেক মেয়েজন দেখতে পাচ্ছ, তাই না? কারণ আমাদের এখানে ছেলেরা বাইরে কাজে চলে গেছে, যার জন্যে ছেলেদের আর কাজে পাওয়া যাচ্ছে না। তাই মেয়েজনদের নিয়ে মা কাজ করছে। আর আমার ভাসুর মানে আমার দাদা উনিও কাজ করছে, আর একটা পিসিমার ছেলে ও ওই ভাইও কাজ করছে ওদের সঙ্গে। তো এই মাঠেই আমাদের ধান বাঁধা হবে, আর এই মাঠেতেই আমাদের ঝাড়িয়ে নেওয়া হবে। কারণ একটু ওয়েদারটা খারাপ, তার জন্যেই বাড়িতে আর গাদা দিয়ে রাখা হবে না, এখানেই আমাদের গাদাটা ঝাড়িয়ে নেওয়া হবে। তো আমাদের এই ঘরোয়ামে ব্লগটা কিন্তু ফেসবুক পেজও আছে, তোমরা সবাই প্লিজ একটা ফলো করে দিও, অবশ্যই প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পাবে। এ দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটু, তা ঘুম থেকে উঠে কাজ টাজগুলো সেরে নিলাম, নিয়ে একটু মাঠে যাচ্ছি। আমার শাশুড়ি আছে, তোমাদের দাদাভাই আছে, সবাই আছে। দেখি মাঠে কি কাজ হচ্ছে, অনেক লেবার লেগেছে। আর মাঠেই তো ধান ঝাড়া হচ্ছে বলে দিলাম তোমাদের, আর ঘরে আর নিয়ে আসা হচ্ছে না, ওই মাঠেই একেবারে ধানটা ঝাড়ানো হয়ে যাচ্ছে। আর চলো, আমাদের আজকে ঝাড়ানো হবে না কি জানি, সব কালকেরও মনে লাগবে, তাই না? গোটা রাস্তাটা দেখো কেমন সবুজে সবুজে, আমি কোথা থেকে নামবো বুঝতেই পারছি না, কোথা থেকে নামবো। বাবারে বাবা, সকালবেলা এখানে এসেছিলাম, আমার ছেলে দৌড়োতে গিয়ে ঢিপ হয়ে পড়ে গেছিলো, স্লিপ করে, কুয়াশা ছিল তো রাস্তাটা, স্লিপ করে পড়ে গেছে। আর ওইখানে দেখো সবাই ধান ঝাড়াচ্ছে, যাবো কাছে যাব, কিন্তু নামতে পারছি না, কোথা থেকে নামবো। দেখি নাড়া দেখো কি বড় বড় নাড়া, এই নাড়া কেটে জ্বালানি হবে আবার, বড় বড় নাড়া। ও বাবা, পা কেটে যাবে তো। আর এই যে বড় বড় কত শীষ পড়ে আছে দেখো, এই শীষগুলো আগে কে আমার দিদি শাশুড়ি টাশুড়ি ওনারা এই ধান তোলা হয়ে গেলে এই কত বড় বড় শীষ, এইসব শীষ গুঁড়িয়ে গুঁড়িয়ে এতেই নাকি 3-4 বস্তা করে চাল হয়ে যেত। এই ধান ভালো করে ঝেড়ে পাশিয়ে নিয়ে পরিষ্কার করে 3-4 বস্তা করে চাল হয়ে যেত। ওনারা যে এই ধান ঝাড়ছে, এই ধান ঝাড়ার আগে দেখো যে শীষগুলো পড়ে আছে, ওগুলো তো বললাম ধান থেকে চাল হয়। আর এই ধান থেকেও আগেকার দিনের ঠাকুমারা ওই কি বলে চিড়ে তৈরি করতো, কিন্তু ঢেকিতে, আগে ঢেকি ছিল, সেই ঢেকিতে চিড়ে তৈরি করা হতো এই সব বাড়তি যে শীষ ধানগুলো। আর এইখানে দেখো এই যে ধান ঝাড়া হচ্ছে, কাকিমারা সব ধান ঝাড়ছে, এই যার উপরে ধান ঝাড়ছে ওটাকে বলা হয় আগড়। এই আগড়ের উপরেই এ দেখো কাকিমারা ধান দুটো করে ধানের আঁটি নিয়ে ওই যে পিটছে। আর এই আগরটা দাঁড় করানো আছে 4টে পায়া সিস্টেম করে, চারধারে খুঁটি পুঁতে নিয়েছে, নিয়ে তার উপরে ওরম ঝাড়া হচ্ছে। আর এ দেখো ধান ঝাড়তে ঝাড়তে কিন্তু কাকিমারা ঝাঁটাও ধরছে, কারণ ধান ঝাড়তে ঝাড়তে এই অনেকগুলো করে কুটি বার হয়, এই কুটিগুলো মাঝে মাঝে না সরালে অনেকটা নোংরা জাম হয়ে যাবে, যার জন্যে ওনারা ধান ঝাড়তে ঝাড়তে মাঝে মাঝে ওইগুলোকে ঝাঁটা দিয়ে সরিয়ে নিচ্ছে। এই ধান ঝাড়ার জন্য কিন্তু অনেক কিছু প্রয়োজন হয়। আর মা এই কুটিগুলো ওইগুলো রেখে দিচ্ছে, ওইগুলোকে আমরা এখানে বলি পল পল খড়। তো ওইগুলোকে আবার পা দিয়ে বা গরু, আগেকে গরু দিয়ে করা হতো, এখন আর গরু তো কোথায় পাবো, এখন গরু নেই, এখন ওই রাস্তায় বিছিয়ে দেওয়া হয়। ওই যেতে যেতে ওইগুলো মাড়ানোর পরে ওখান থেকে অনেক ধান বার হয়। আর এই ধানগুলো আবার সারানো হবে, কিন্তু এই ধানগুলো ওই যে এক জায়গায় কাঁড়ি করা হচ্ছে। এই যে তোমাদের দাদাভাই দেখো ওই যে একটা ইয়েতে পাল্লা নিয়ে এই যে ওই ধান ওই দেখো ছুঁড়ে দিচ্ছে, আর এপাশে একটা ভাই ও কুলো দিয়ে এই ধানগুলোকে সারাই করা হচ্ছে। এই ধানগুলো সারানোর পরেই কিন্তু বস্তায় ভরা হবে। আর এই যে ধান করা হচ্ছে, এর উপরে কিন্তু ত্রিপল দেওয়া হয়েছে, জানো, তার না হলে কিন্তু মাঠে তো ত্রিপলের উপরেই কিন্তু ধানগুলো ঝাড়াও হলো, তারপরে এই সারাই করা হচ্ছে, কুলো দিয়ে এটাকে সারাই করা হয়। আর এই দেখো চারধারে খড় বিছানো হয়েছে,
এই খড়গুলো ধান ঝাড়ানোর পরে পড়ে আছে, এইগুলো মা হয় ধান সিদ্ধ করে নেবে, নাহলে বাদবাকি যেগুলো থাকবে হয়তো বিক্রি করে দেওয়া হবে। আর এই বিছানা আছে কারণ এখনও একটু কাঁচা আছে, ওইগুলো শুকনোর পরেই জ্বালানো দেওয়া হবে, কিছু বিক্রিও করা হবে। আর আমাদের ধানটা ছাড়াই করা হয়ে গেল। এবার মা অনেক কটা বস্তা নিয়ে এসছে, এগুলো মানে 40 কিলো কি 50 কিলো করে বস্তা হবে, ওইগুলোই করে আবার এই একটু একটু করে ভরা হচ্ছে। এইগুলো ভরে অনেকটা, আমাদের ঘরটা একটু দূরে মাঠ থেকে, ওইগুলো নিয়ে গিয়ে গলায় রাখবে, জানি না মা এখন গলায় রাখবে কি না। তো এইগুলো ভরে নিয়ে পরে মা বলবে কোথায় রাখা হয়। তো এই ভাই পরপর ভরে দিচ্ছে ওইগুলো। 4 বস্তা হবে তাই না? মাঠের কাজ এই আমার জায়েদের নিয়ে ধান ঝাড়া, ধান বাঁধার, ধান ঝাড়া নিয়ে, এই আমার ওই ভাঙনা আমার ছেলে, ওদের নিয়ে এই কাজটা আমি করলাম, ওই সবাইকে নিয়ে এই ধান কাজটা শেষ করলাম। সারাদিন যে কাজগুলি দেখানো হলো, সে আজকের এই শেষ করলাম সেই কাজটা নিয়ে। আর সবাই দেখবে, ভালো থাকবে, আর সবাই এই জিনিসটা দেখো, আর আমাদের সঙ্গে নিয়েও, তোমাদের সঙ্গে আমরা থাকতে চাই। নমস্কার।